ঊনকোটি জেলার ফটিকরায় থানা এলাকায় ১৪ বছরের নাবালিকার বিয়ে রদ করল প্রশাসন। নাবালিকা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছিল। পরিবারের আর্থিক ও সামাজিক প্রতিকূলতার মধ্যেই চলছিল তার জীবন। ১ বছর আগে নাবালিকার মা অন্যত্র চলে যাওয়ার পর বাবা ও ২ ছোট ভাইকে নিয়ে সংসার চলছিল। এরই মধ্যে হঠাৎ করেই মেয়ের বিয়ের সিদ্ধান্ত নেন বাবা। পাত্রও ঠিক করে ফেলেন তিনি। কিন্তু নাবালিকা বিয়েতে রাজি না হওয়ায় অভিযোগ, তাকে মারধর করা হয় এবং জোরপূর্বক বিয়ের জন্য চাপ সৃষ্টি করা হয়। এমনকি বিয়ের তারিখও নির্ধারণ করা হয় ১৯ জুন। বিয়ের মাত্র একদিন আগে ১৮ জুন সন্ধ্যায় সাহসিকতার পরিচয় দিয়ে পাশের বাড়ির এক যুবকের মোবাইল ফোন ব্যবহার করে ১০৯৮ চাইল্ড হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নাবালিকা। বিষয়টি দ্রুত কৈলাসহর চাইল্ডলাইনের কাছে পৌঁছায়। এরপর চাইল্ডলাইনের কর্মী অর্পিতা ব্যানার্জি, সৌভিক দে, সঞ্জীব শর্মা সহ ৬ সদস্যের একটি দল নাবালিকার বাড়িতে পৌঁছায়। প্রথমে পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়টি অস্বীকার করা হলেও তদন্তে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা। নাবালিকার ব্যাগ থেকে উদ্ধার হয় বিয়ের শাড়ি, মালা, সিঁদুর, শাঁখাসহ একাধিক বিয়ের সামগ্রী। এরপরই নাবালিকাকে উদ্ধার করে কৈলাসহরের ওয়ান স্টপ সেন্টারে নিয়ে যাওয়া হয়। আমার নাম সৌভিক দে, আমি ডিস্ট্রিক্ট চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার। গতকাল সন্ধ্যার সময় আমাদের 1098 থেকে একটি খবর আসে, ফটিকরায় থানাধীন একটি এলাকাতে একটি নাবালিকা মেয়েকে জোরপূর্বক বিয়ে দেওয়া হচ্ছে। তা আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আজ আমাদের ডিসিপিও, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং সিএইচএল এর সদস্যরা একটি দল, আমরা তাদের বাড়িতে যাই এবং গিয়ে মেয়েটিকে কাউন্সিলিং করার মাধ্যমে আমরা জানতে পাই যে ঘটনা সত্য। তার বাবার সাথে কথা বলি এবং তাদের ঘরে আমরা এই বিয়ের জিনিসগুলো আমরা পাই এবং আমরা জানতে পারি যে আজ সন্ধ্যার সময় তার বিয়ে দেওয়া হবে। তৎক্ষণাৎ আমরা সিডব্লিউসি ম্যাডামের সাথে কথা বলে আমরা মেয়েটিকে আজ সেখান থেকে উদ্ধার করে কৈলাসহর ওয়ান স্টপ সেন্টারে এনে। চাইল্ডলাইন সূত্রে জানা গেছে, নাবালিকাকে আপাতত নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। কাউন্সেলিংয়ের পর তাকে হোমে পাঠানো হবে এবং পুরো ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।